ওটিটিতে আসছে নারায়ণ সান্যালের আইকনিক উপন্যাস সোনার কাঁটা অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের ট্রেলার। এবার হয়ে গেল ট্রেলার লঞ্চের জমকালো অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, পায়েল সরকার, মীর সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ও। আসন্ন ওয়েব সিরিজ নিয়ে কি বললেন তারা, শুরু। ওটিটিতে আসছে কাঁটায় কাঁটায়, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। প্রথমে জিজ্ঞেস করবো, কেমন আছো বলো? এই যেমন দেখছো, একদম অ্যাবসলিউটলি ফাইন। কাঁটায় কাঁটায় আসছে, তো এখানে তোমার চরিত্রটা গোয়েন্দা চরিত্র আছে। এটা সবাই যারা কাঁটা সিরিজ পড়েছেন তারা জানেন, পিকে বাসু পেশায় উকিল। এর আগে তোমাকে একরকম চরিত্রে আমরা দেখেছি, এখানে একটা একটু অন্যরকম চরিত্রে দেখা গেছে, তো কীরকম এক্সপিরিয়েন্স বলো? এক্সপিরিয়েন্স তো প্রত্যেকটা ছবির আলাদা আলাদা এক্সপিরিয়েন্স, এবং সেখানে সেটাই তো বাঞ্ছনীয় যে সবকটা চরিত্র যাতে আলাদা হয়। আমি যদি সব গোয়েন্দাকেই আমার মতো করে করি তাহলে আর আলাদা চরিত্র হলো কোথায়? তো সেটা অনেকটা স্ক্রিপ্টের উপরও নির্ভর করে, অনেকটা ডিরেকশনের উপরও নির্ভর করে, এবং অ্যাক্টরের উপর তো নির্ভর করেই। কাঁটায় কাঁটায় যে আসছে, এখানে যে গল্পটা, এটা তো একটা অন্য রকমের গল্প। তো এখানে মানে কিভাবে এক্সপিরিয়েন্সটা কীরকম বলো ওটিটিতে কাজ করার? মানে যে কোনো গল্পই তো একটার থেকে আরেকটা আলাদা হয়, সেটা আলাদা করে এক্সপিরিয়েন্স বলাটা খুব মুশকিল। তবে হ্যাঁ, আমরা যারা অভিনয় করেছি এবং যে ইউনিটটা ছিল, যিনি ডিরেক্টর, সবাই মিলে বহু বছর ধরে একসঙ্গে কাজ করছি এবং খুব মজা করে, কোনো স্ট্রেস না নিয়ে কাজ হয়েছে, এইটুকু বলতে পারি। দর্শক কি বলবেন? দর্শক কিছু বলার নেই, দেখবেন। কাঁটায় কাঁটায় তোমার চরিত্রটা কীরকম? চরিত্রের নাম রানী বাসু, পিকে বাসু যে প্রোটাগনিস্ট, তার স্ত্রী। এবং এর রানী বাসুর জীবনে এবং পিকে বাসুর জীবনে একটা পার্সোনাল ক্রাইসিস থেকে শুরু হয় গল্পটা। তারপরে অবভিয়াসলি এটা একটা মার্ডার মিস্ট্রি, তাই প্রচুর মার্ডার আছে, এবং কিভাবে রানী বাসু হেল্প করে পিকে বাসুকে কেসটা সলভ করতে, সেটাই। এই নিয়ে তোমার তো বেশ কয়েকটা ওটিটি প্ল্যাটফর্মে মানে ওয়েব সিরিজ হয়ে গেল অভিনয় করা, তো কোনটা তোমার বেশি মানে ভালো লাগে আর কি, যে ওটিটি প্ল্যাটফর্ম না টেলিভিশন না সিনেমা? না, এইটা অনেকেই জিজ্ঞেস করেন, আমি একটাই কথা বলি যে আমার অভিনয় করতে ভালো লাগে। সো সেটা যেই প্ল্যাটফর্মই হোক না কেন, যদি চরিত্র ভালো হয় তাহলে যে কোনো প্ল্যাটফর্মেই করতে ভালো লাগে। তো এখানে তো অনেকের সঙ্গে মানে অনেকে রয়েছেন, শাশ্বতদা রয়েছেন, সোহমদা, পায়েলদি, সবাই রয়েছেন, তো কীরকম এক্সপিরিয়েন্স? খুবই মজা হয়েছে আমাদের শুটিং করতে, কারণ সবাই এক দল, আমরা আর্টিস্ট একসঙ্গে ছিলাম এবং একসঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা খুবই মজার, আনন্দ করে শুটিং হয়েছে। ডিরেক্টর আমাদের জয়দীপদা, উনি ভীষণ শান্ত কিন্তু মজার মানুষ। তো সবটা মিলিয়ে ইট ওয়াজ ফান, মানে মনে হয়নি যে হেভি একটা কোনো পরিবেশ। সবাই খুব লাইট মুডে ছিল এবং খুব ইজিলি কাজটা হয়ে গেছে। আমি যে চরিত্রে অভিনয় করছি সে একজন পুলিশ কর্মী। আমি দার্জিলিং থানার ওসি, নৃপেন ঘোষাল আমার নাম। এবং এই কাহিনীতে সিরিজ অফ মার্ডার্স, অনেকগুলো খুন হয়, সেই খুনগুলোর কোনো একটির তদন্তে আমি গল্পে প্রবেশ করি এবং তারপর সেই তদন্ত সূত্রে গল্পের সঙ্গে কানেক্টেড। তোমাকে নতুনভাবে দর্শকরা আবার দেখতে পাচ্ছেন, একদম মানে মীরের যেটা বেরিয়েছে নতুন, তো সেটাতে নতুনভাবে এই যে নতুনভাবে নতুন করে আবার একটা নিয়ে আসার ভাবনা, এটা কিভাবে মানে হলো? আমি রেডিও জীবন শেষ করলাম আজ থেকে 2 বছর আগে, এবং 2 বছর আগে যখন রেডিও ক্যারিয়ার আমি শেষ করে নতুন কিছুতে প্রবেশ করলাম, তখন নতুন যাই আমরা শুরু করি না কেন, মানে দর্শক শ্রোতা যাই বলো না কেন, তারা সবসময় নতুন কিছু চাইছে। এমন কিছু দিয়ে শুরু করতে হয় নতুনটাকেও, যেটার সঙ্গে দর্শকের বা শ্রোতার আগের থেকে একটা ভালো লাগা সম্পর্ক থাকে। তো আমি স্টোরি টেলার হিসেবে বা গল্প বলিয়ে হিসেবে মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটা ভূমিকা পালন করি, সেটা মানুষই আমাকে বলেন। তো সেটার থেকে সাহস সঞ্চয় করে নিজের মতন করে গল্প মিলে ঠেক শুরু করেছি। কাঁটায় কাঁটায় দর্শকরা আর একবার একটা উপন্যাস থেকে নেওয়া গল্প দেখতে পাবে। নারায়ণ সান্যালের এতদিনকার পুরনো একটা চরিত্র পিকে বাসু, তাকে আমরা ওয়েব সিরিজের পর্দায় নিয়ে আসছি।
সেটা একটা আমার ধারণা যেমন বয়স্ক মানুষ যারা 1974 সালে লেখা এই গল্পগুলো পড়েছেন এবং ভালোবেসেছেন তাদেরও যেমন ভালো লাগবে, আমার ধারণা ইয়াং জেনারেশন যারা এখন সিরিজ দেখছেন তাদেরও ভালো লাগবে এই কারণে যে আমরা দুটো জিনিসকে অ্যামালগামেট করে দিয়েছি। মানে পুরনো গল্পটাকে রেখেই সেটাকে এখনকার প্রেক্ষাপটে কী করে নিয়ে আসা যায় সেই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি এবং আমার ধারণা সেটা যেভাবে নেওয়া হয়েছে সেটা দর্শকের ভালো লাগবে। ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র এবং প্রত্যেকটা চরিত্রের মধ্যেই মানে প্রচুর টুইস্ট রয়েছে, আমার চরিত্রের মধ্যেও আছে এবং দেয়ার ইজ আ লট অফ সারপ্রাইজ চরিত্রটার মধ্যে। পরে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তীও। সব মিলিয়ে জমজমাট ছিল এদিনের অনুষ্ঠান। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। পিকে বসুর সমাধান করা একটার পর একটা গল্প আসছে ওটিটিতে, আর তারই প্রথম গল্প হিসাবে থাকবে নারায়ণ সান্যালের সোনার কাঁটা উপন্যাস অবলম্বনে নির্মিত কাঁটায় কাঁটায়। মূলত সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। আগামী 15ই আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি পাবে নতুন ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায়। মূলত এই গল্পে দেখা যাবে মেয়ের মৃত্যুর পর স্ত্রীকে নিয়ে পিকে বসু পাহাড়ে বেড়াতে এসেছেন। সেখানে এসে তারা তাদের এক পরিচিত দম্পতির তৈরি করা নতুন হোমস্টেতে উঠেছেন, আর সেখানেই ঘটে যায় একটি হত্যার ঘটনা। আর সেই হত্যাকাণ্ডের মামলায় জড়িয়ে পড়েন পিকে বসু। কে এই হত্যা করলো, কিভাবে কখন হত্যা করা হলো, সেই নিয়ে তদন্ত শুরু করেন পিকে বসু। শেষমেশ পিকে বসু এই হত্যাকাণ্ডের তদন্তের কিনারা করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় দর্শকবৃন্দ। কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।